বছরের শেষ আলো ছায়ার মাঝে দাঁড়িয়ে আমি আজ ফিরে তাকাই নিজের জীবনের দিকে। 2025 কেবল একটি বছর ছিল না, ছিল ধৈর্যের পরীক্ষা, নীরব কান্না আর চেপে রাখা দীর্ঘশ্বাসের এক গল্প। এই বছরে আমি পেয়েছি কিছু মুহূর্ত যেগুলো আলো হয়ে আমার বুকের ভেতরে জ্বলে উঠেছিল, আর হারিয়েছি অনেক কিছু: স্বপ্ন, বিশ্বাস আর নিজের এক অংশ। ভালো দিন ঠিকই এসেছে, কিন্তু খারাপ দিনগুলো আরো জোরে এসে হৃদয়ের দেওয়ালে গভীর দাগ রেখে গেছে। তবু আমি থামিনি। ভেঙে পড়ার হাজারটা কারণ ছিল, প্রতিটা দিনই হাল ছেড়ে দেওয়ার ডাক দিয়েছে, কিন্তু আমি জানতাম থেমে যাওয়া মানে বিশ্রাম নয়, থেমে যাওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা। কিছু সময় এমনও ছিল যখন নিজের ছায়াকেও দূরের মনে হয়েছে। মানুষের ভিড়ে দাঁড়িয়েও ভীষণ একা লেগেছে। কিছু মানুষকে ভেবেছিলাম এই ওরাও বুঝি চলে যাবে। আমার নীরবতার ভার সহ্য না করতে পেরে ওরাও হয়তো আমায় ছেড়ে চলে যাবে, কিন্তু তারা যায়নি। সত্যিই তারা যায়নি। দিন শেষে তারাই থেকে গেছে আমার কাছে। কথা কম, গভীর অনুভব। আমার ভাঙা সময়ের পাশে দাঁড়িয়ে নীরবে শক্ত করে হাত ধরেছে। ওরাই আমার ভরসা, ওরাই মনে করিয়ে দিয়েছে আমি এখনো মূল্যবান, আমি এখনো প্রয়োজনীয়। এখন 2026 দরজায় কড়া নাড়ছে। আমি ক্লান্ত, হয়তো কিছুটা আহত, কিন্তু পরাজিত আমি নই। ভেতরের আগুন এখনো নিভে যায়নি, স্বপ্নগুলো এখনো বেঁচে আছে, চোখে এখনো আশা, আর হৃদয়ে একটাই দৃঢ় প্রতিজ্ঞা: আমি থামবো না, আমি পিছিয়ে যাব না, আমি আবারও উঠবো, আমি এগোবো, আমি পারবো।